Welcome to my YouTube channel. Friends and viewers and students, প্রথমেই আমি তোমাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি, আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আজ আমি তোমাদের সামনে টেন্সের একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। টেন্সের একটা অংশ টেন্স আমি আগে শুরু করেছি, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স একটা বিশাল পরিব্যাপ্ত ব্যাপার, কিছু আলোচনা করেছি। আজ আরেকটা দিক আলোচনা করব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দয়া করে তোমরা আমাকে একটা লাইক দেবে, আমাকে এনকারেজ করার জন্য কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে যদি আগে না করে থাকে। এখন আমি আলোচনা করছি টেন্স নিয়ে। শুরুই করেছি প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এর আগে আলোচনা হয়েছে যথেষ্ট, তবুও বাকি আছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বি ভার্ব নিয়ে আলোচনা করব। বি ভার্ব আগেই বলেছি, বি মানে হওয়া। আমি হই, তুমি হই, সে হয়, রাম হয়, শ্যাম হয়, তপন হয়, পাবন হয়। এই হয় বি ভার্বের বিভিন্ন রূপ আছে। আগেও বলেছি, আজও বলছি। প্রেজেন্ট টেন্সে 3টে রূপ, এম, আর, ইট। পাস্ট টেন্সে 2টি রূপ, ওয়াজ, ওয়েজ। ওয়াজ, ওয়েজ। প্রথমে আমরা এই বি ভার্বের প্রেজেন্ট টেন্সের রূপগুলো নিয়ে আলোচনা করব। সময় পেলে পাস্ট টেন্সের রূপগুলো নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আজ আমি বি ভার্বের সেন্টেন্স দেখব। খুব সহজ ধরনের সেন্টেন্স, যেগুলো আমাদের বাস্তবে খুব চলে, বাস্তবে খুব দরকার, এবং বিশেষ করে এগুলো ক্লাস 5 থেকে কাজে লাগবে। যারা দুর্বল আছে তাদের হায়ার সেকেন্ডারি পর্যন্ত কাজে লাগবে। আর জনগণের মধ্যে যারা আমার প্রণম্য, তারাও এগুলো শিখতে রাজি হন, তারাও শুনবেন এবং আমাকে লাইক দেবেন, কমেন্ট দেবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা বলি, একটা এক্সাম্পল দিচ্ছি। আমি একজন শিক্ষক। এখানে 4টা বিষয় আলোচনা করব। সেন্টেন্সের 4টা বিভাগ। 1 নাম্বার এফার্মেটিভ বা পজিটিভ, 2 নাম্বার নেগেটিভ, 3 নাম্বার ইন্টারোগেটিভ, 4 নাম্বার ইন্টারোগেটিভ নেগেটিভ। ব্যাপারটা কীরকম? বাংলায় বলছি, মাতৃভাষায় বলছি। আমি একজন শিক্ষক, এটা এফার্মেটিভ বা পজিটিভ। 2 নাম্বার আমি একজন শিক্ষক নই, এটা নেগেটিভ, না বাচক। যে নই ইংরেজিতে না আছে, তার জন্য নেগেটিভ বলা হবে। 3 নাম্বার আমি কি একজন শিক্ষক, এটা ইন্টারোগেটিভ, প্রশ্ন। 4 নাম্বার আমি কি একজন শিক্ষক নই। 3 নাম্বারটা হলো আমি কি একজন শিক্ষক, 4 নাম্বারটা হলো আমি কি একজন শিক্ষক নই। 3 নাম্বারটা ইন্টারোগেটিভ কিন্তু পজিটিভ, 4 নাম্বারটা ইন্টারোগেটিভ কিন্তু নেগেটিভ। এটাকে আমি ইংরেজিতে ট্রান্সলেট করে দেখাচ্ছি। আমি একজন শিক্ষক, আই এম আ টিচার। এখানে একটা কথা বলে দিচ্ছি, আমরা এ বলি কিন্তু এ নয়, আসলে আই এম আ টিচার। আই এম আ টিচার। আমরা বলছি আমি হই, হই কথাটা বলছি না, বাংলাতে উচ্চ থাকে। যখন বলছি আমি হই, আমি একজন শিক্ষক, তখন আসলে বলতে চাইছি আমি হই একজন শিক্ষক। বাংলাতে হইটা উচ্চ থাকে। আমি একজন শিক্ষক, আই এম আ টিচার। 2 নাম্বার এটা 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 এফার্মেটিভ। 2 নাম্বার নেগেটিভ, আই এম নট এ টিচার। আমি শিক্ষক নই, আই এম নট এ টিচার। এখান থেকে একটি কথাটা বললাম না,
যে আমি একজন শিক্ষক নই বললাম না, এটা দরকার নাই, ইংরেজিতে দরকার। আই এম নট এ টিচার্স, আই এম নট এ টিচার্স। 3 নাম্বার ইন্টারোগেটিভ, আমি কি একজন শিক্ষক বা আমি কি শিক্ষক? এম আই আ টিচার, এম আই এ টিচার। 4 নম্বর যেটা ইন্টারোগেটিভ কিন্তু নেগেটিভ, আমি কি একজন শিক্ষক নই? এম আই নট এ টিচার, এম আই নট এ টিচার। এই গেল 4 রকম সেন্টেন্সের ব্যবহার, এটাই মূল ভিত। এবার আমরা বি ভার্বের আর রূপটা ব্যবহার করি। এটা এম ব্যবহার করলাম, আয়ের পরে এম বসে। মনে রাখবে এম এই ভার্বটা, বি ভার্বের এই প্রেজেন্ট টেন্সের ফর্মটা শুধুমাত্র আয়ের পর ব্যবহৃত হয়, আর কোথাও হয় না। এবার আমরা আর দেখি। আর তুমি একজন শিক্ষক, ইউ আর আ টিচার। তুমি একজন শিক্ষক, ইউ আর আ টিচার। 2 নম্বর, তুমি একজন শিক্ষক নও, ইউ আর নট এ টিচার। তুমি একজন শিক্ষক নও, ইউ আর নট এ টিচার। প্রথম কার্ডটা হলো অ্যাফার্মেটিভ, দ্বিতীয় কার্ডটা নেগেটিভ, 3 নাম্বার ইন্টারোগেটিভ। তুমি কি একজন শিক্ষক? আর ইউ আ টিচার? তুমি কি একজন শিক্ষক? আর ইউ আ টিচার? 4 নাম্বার ইন্টারোগেটিভ কিন্তু নেগেটিভ। তুমি কি একজন শিক্ষক নও? আর ইউ নট আ টিচার? আর ইউ নট আ টিচার। কেউ কেউ বলে আর নট ইউ এ টিচার, আর নট ইউ এ টিচার, বোথ আর কারেক্ট। এটা গেল। এবার আমরা ইজ দিয়ে ব্যবহার করি, এম আর ইজ। সে হয় একজন ছাত্র, অ্যাফার্মেটিভ। হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট। নেগেটিভ 2 নম্বর, সে একজন ছাত্র নয়, হি ইজ নট আ স্টুডেন্ট, হি ইজ নট আ স্টুডেন্ট। 3 নম্বর নেগেটিভ, ইজ হি নট, ইজ হি আ টিচার। সে কি একজন শিক্ষক? ইজ হি আ টিচার, ইজ হি আ টিচার। 4 নম্বর, সে কি একজন শিক্ষক নয়? ইজ নট হি আ টিচার, ইজ নট হি আ টিচার। বা হি ইজ নট এ টিচার, হি ইজ নট টিচার, দুটোই ঠিক। এখানে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে আর যখন এরকম সাধারণ স্টেটমেন্ট হচ্ছে, হি ইজ এ টিচার, তখন ইজটা পরে বসলো। সেন্টেন্সের নর্মাল স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট তারপর ভাব, কিন্তু যখন তাহলে প্রথমে সাবজেক্ট তারপর ভাব, তাহলে হি তারপর ইজ হলো, হি তারপর ইজ। কিন্তু যখন আমরা কোশ্চেন করছি তখন ব্যাপারটা কী ঘটছে? সে কি একজন টিচার? তখন ইজটা আগে চলে যায়, তখন ভার্বটা আগে যাচ্ছে, সাবজেক্ট পরে যাচ্ছে। এটা মনে রাখার বিষয়। আমি একজন ছাত্র, আই অ্যাম আ টিচার। বললাম আই অ্যাম আ স্টুডেন্ট। আর আমি কি একজন ছাত্র? তখন কী হবে? তাহলে অ্যামটা আগে হবে, অ্যাম আই এ স্টুডেন্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে বি ভার্ব যে কোনো ভার্বের ক্ষেত্রে হয়, ভার্বটা আগে থাকে তারপর সাবজেক্ট থাকে। কিন্তু নর্মাল সাবজেক্ট, নর্মাল ক্ষেত্রে সেন্টেন্সের স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে অন্য কিছু যা থাকে। আরও অন্যান্য দৃষ্টান্ত দিচ্ছি ব্যাপারটাকে আরও ক্লিয়ার করার জন্য, স্বচ্ছ করার জন্য। আকাশ হয় নীল, দ্য স্কাই ইজ ব্লু, দ্য স্কাই ইজ ব্লু। আকাশ নীল নয়, দ্য স্কাই ইজ নট ব্লু। আকাশ কি নীল? ইজ দ্য স্কাই ব্লু? আকাশ কি নীল নয়? ইজ নট দ্য স্কাই ব্লু? বা ইজ দ্য স্কাই নট ব্লু? রবীন্দ্রনাথ একজন কবি, রবীন্দ্রনাথ ইজ আ পোয়েট। রবীন্দ্রনাথ একজন কবি নয়, রবীন্দ্রনাথ ইজ নট এ পোয়েট। রবীন্দ্রনাথ কি একজন কবি?
ইজ রবীন্দ্রনাথ আ পয়েট? রবীন্দ্রনাথ কি একজন কবি নয়? ইজ নট রবীন্দ্রনাথ আ পয়েট বা ইজ রবীন্দ্রনাথ নট এ পয়েট? যেখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন করা হচ্ছে তার শেষে জিজ্ঞাসা চিহ্ন বা নোট অফ ইন্টারোগেশন বা ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। এটা ভুললে চলবে। যখনই প্রশ্ন হচ্ছে শেষে জিজ্ঞাসা চিহ্ন বসবে। আর যখন প্রশ্ন নয় তখন ফুল স্টপ, তখন ফুল স্টপ। আরও উদাহরণ দিচ্ছি, তারা ভালো খেলোয়াড়, তারা ভালো ক্রিকেটার, আমরা বলছি ক্রিকেট খেলোয়াড়। দে আর গুড প্লেয়ার্স, বহু বচন বলেছে প্লেয়ার্স। দে আর গুড প্লেয়ার্স। এখনো 9-10-এর মধ্যে এই ভুলটা দেখা যায়। বহু বচন দিচ্ছে, বহু বচন কথা সাবজেক্ট বহু বচনে আছে, কিন্তু নাউনটা শেষে এস বা ইএস বসাচ্ছে না। 9-10 ছেলের মতো এই ভুল দেখা যায়। যখনই বলছে দে, এটা বহু বচন আছে। দে আর প্লেয়ার্স। তারা খেলোয়াড় নয়, দে আর নট প্লেয়ার্স। তারা কি খেলোয়াড়? আর প্রথম আরটাকে নিয়ে প্রশ্ন চলে এলো, আর দে প্লেয়ার্স, জিজ্ঞাসা চিহ্ন। তারা কি খেলোয়াড় নয়? আর দে নট প্লেয়ার্স, আর দে নট প্লেয়ার্স, অথবা আর নট দে প্লেয়ার্স, আর নট দে প্লেয়ার্স। ফর এক্সাম্পল, সূর্য খুব গরম, দ্য সান ইজ ভেরি হট। সূর্য খুব গরম নয়, দ্য সান ইজ নট ভেরি হট। সূর্য কি খুব গরম? ইজ দ্য সান ভেরি হট। সূর্য কি খুব গরম নয়? ইজ দ্য সান নট ভেরি হট। ইজ নট দ্য সান ভেরি হট। আর দিয়ে আর কি বলা যায়? আর আমরা হই, আমরা হই ব্যবসায়ী। উই আর বিজনেসম্যান। বিজনেসম্যান MEN হবে। ম্যান মানে মানুষ, সিঙ্গুলার, কিন্তু বহু বচনে মেন, মানুষেরা। আমরা হই ব্যবসায়ী, উই আর বিজনেসম্যান। আমরা ব্যবসায়ী নই, উই আর নট বিজনেসম্যান। আমরা কি ব্যবসায়ী? আর উই বিজনেসম্যান। আমরা কি ব্যবসায়ী নয়? আর নট উই বিজনেসম্যান, অথবা আর উই নট বিজনেসম্যান। এবার যদি পাস্ট টেন্স চলে যায় কি দাঁড়াবে? এখানে ওয়াজ ওয়ের, এখানে ওয়াজ বা ওয়ের হবে, ছিল হবে। আমার বাবা একজন ডাক্তার ছিলেন। মাই ফাদার ওয়াজ আ ডক্টর। মাই ফাদার ওয়াজ আ ডক্টর। আমার বাবা ডাক্তার ছিলেন না। মাই ফাদার ওয়াজ নট আ ডক্টর। আমার বাবা কি ডাক্তার ছিলেন? ওয়াজ মাই ফাদার এ ডক্টর? ওয়াজ মাই ফাদার এ ডক্টর? আমার বাবা কি ডাক্তার ছিলেন না? ওয়াজ মাই ফাদার নট এ ডক্টর? ওয়াজ মাই ফাদার নট এ ডক্টর, অথবা ওয়াজ নট মাই ফাদার এ ডক্টর। ওয়াজ এবং ওয়ের, একটা ওয়ের দৃষ্টান্ত দিচ্ছি। তারা ভালো লোক ছিলেন। দে ওয়ার গুড পিপল। তারা ভালো লোক ছিলেন না। দে ওয়ার নট গুড পিপল। তারা কি ভালো লোক ছিলেন? ওয়ার দে গুড পিপল। ওয়ার দে গুড পিপল। তারা কি ভালো লোক ছিলেন না? ওয়ার নট দে গুড পিপল। ওয়ার নট দে গুড পিপল, অথবা ওয়ার দে নট গুড পিপল। ওয়ার দে নট গুড পিপল। এরকম। আজ এখানে শেষ করছি। দয়া করে আমাকে একটা লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে। নমস্কার, ভালো থাকবে।